সামনেই দেখতে পাচ্ছ দীঘার নিউ মন্দির। আমরা এখন রয়েছি দীঘা স্টেশন, আর তোমরা দেখতেই পাচ্ছ দীঘা স্টেশনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আর আজকে আমরা যে পুরীর জগন্নাথ মন্দির হয়েছে দীঘায়, আজকে সেই নিউ মন্দিরে যাব আর তোমাদেরও দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর মেন হচ্ছে যে স্টেশনের থেকেই যে পুরীর জগন্নাথ মন্দির দীঘায় হয়েছে এটা কিন্তু দেখা যায় দীঘা স্টেশন থেকে। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু দীঘা স্টেশন, আর এখান থেকে আমরা আস্তে আস্তে বেরোয় যাচ্ছি। বের হওয়ার পরে যে জগন্নাথ মন্দির হচ্ছে সেই মন্দিরের কাছে যাবো এখন। আর তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। প্রচুর লোকজনের সমাগম রয়েছে, ভিড় রয়েছে ভালোই। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। পাচ্ছ তো সেন্টার রয়েছে এখান থেকে আস্তে আস্তে আমরা দীঘা স্টেশনের পাশে কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আর এখান থেকে আমাদের অটো টোটো ধরে যেতে হবে না, বাদিকে হেঁটে 2 মিনিট হেঁটে গেলেই মন্দির দেখতে পাবো। দীঘা নিউ মন্দির হয়েছে, আর এই মন্দিরের সামনে আমরা রয়েছি। কারণ কি দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, কারণ কি এই মন্দিরের সেই মেন গেট এটা। আর এই মেন গেট দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর আমরা তার জন্য মেন গেটটি আগে খুঁজে বের করলাম আর এবং দেখে নিলাম, কারণ কি এই মেন গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই মন্দির উদ্বোধন হতে চলেছে আমাদের সকলের জন্য। দীঘার পুরীর জগন্নাথ মন্দিরে চলে আসলাম, আর তোমাদেরও দেখাচ্ছি। আর তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ যে এখানে দেখো পুরীর জগন্নাথ মন্দিরের কতটুকু কাজ হয়েছে, কি হয়েছে সম্পূর্ণ। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ যেদিকে প্রচুর অনেক লোকজন কাজকর্ম করছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা যাই, যাওয়ার পরে তোমাদের দেখাবো আর তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কত কাছের থেকে দেখা যাচ্ছে, আর তোমরা দেখতে থাকো। দেখো চারপাশটা কত হারে কাজকর্ম চলছে ব্যাপকভাবে। আর ওই পাশটাও দেখো, চারপাশটা আস্তে আস্তে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর তোমরা দেখতে থাকো। কারণ কি বহুত চেষ্টা করে এসেছি ভিতরটা দেখার জন্য। আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে দেখি। দেখো দাদারা কাজ করছে কত পরিশ্রম করে, সঙ্গে থাকবে। দেখো এই পাশটার থেকেও দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর মন্দির। কাছের থেকে তোমাদের দেখালাম। মোটামুটি কিছুদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। প্রায় কাজ অনেক সময় ধরে, অনেক দিন ধরে কাজ হচ্ছে। কাজ হওয়ার পর দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু হয়েছে। আর চূড়াটা তোমাদের দেখাচ্ছি, দেখো চূড়াগুলো সেই এখন এটা সেই দীঘার জগন্নাথ মন্দির। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর প্রচুর লাইক শেয়ার করবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। মেন গেটের এই পাশে দেখো 6টি বড় বড় খাম্বার মতো রয়েছে, পুরোটা সাজানো হচ্ছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। ওই পাশটা দেখো সেটা অফিস রুম, ওই পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে অফিস রুম। প্রচুর পরিমাণে কাজ চলছে। আর সেই মন্দির হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে কাজ হচ্ছে। সেই জয় জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ সুন্দরভাবে কাজ হচ্ছে। সামনেটা সুন্দরভাবে গুছিয়ে তোলা হচ্ছে, আর এবং সামনেটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের কাজ হচ্ছে আর বিভিন্ন রকমের যে জিনিস রয়েছে। আর এভাবে আস্তে আস্তে পুরোটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মন্দির ওপেন হবে এবং সবার জন্য চালু হয়ে যাবে। আর ভিতরে কিন্তু চারপাশ দেখতে পাচ্ছ যে অনেক দাদারা কাকুরা কাজ করছে। চলো
এখানটা দেখতে পাচ্ছ যে বড় বড় পাথর রয়েছে, এই পাথরগুলো এখান থেকে কাটা হয় সেই মেশিনে, দেখতে পাচ্ছ তো মেশিনে, দেখো কোয়ারটা দেখো কত বড়। আর এই ধরনের মেশিন দেখলে অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে দেখো পুরো সিস্টেম রয়েছে। সমস্ত রকমের পাথর এখান থেকে কাটা হয়েছে। মেশিনটি দেখতেই পাচ্ছ, এই মন্দিরে হাজার হাজার টন পাথর লেগেছে এবং সেই বেলে মাটির পাথর রাজস্থান, গুজরাট এবং বিভিন্ন জায়গা থেকে পাথর যে এসেছে, সম্পূর্ণ পাথর কিন্তু এখান থেকে কাটা হয়েছে। কারণ কি বড় বড় পাথর লরিতে করে এসেছে, আর আসার পরে সম্পূর্ণ পাথর এখান থেকে কেটে এই বড় মন্দির তৈরি করা হয়েছে।